এবার বাকি যে ভ্যালিডেশনগুলো আমার এখানে করা ছিল, এই যে এলসিপিতে শুরু করে এখান থেকে শুরু করে এই যে, আচ্ছা এখান থেকে কোন পর্যন্ত পাচ্ছি একটু দেখি। আচ্ছা এটা আমরা কেটে দিলাম, দিয়ে আমরা এটুকু কেটে দিলাম, এখান থেকে উপরটা কেটে দিলাম। আমাকে এলসের থেকে করা আছে তো নাকি, এলসের থেকে এ পর্যন্ত আমাদের করা ছিল, তাহলে আমরা এটুকু টোটালি কেটে দিলাম। জাস্ট আমরা ওটুকু কপি করে এনে আমরা এর ভিতরে তো বসাই দিলে আমার কাজ হয়ে যাচ্ছে। জাস্ট আমার এখানে যেটুকু দরকার নেই সেটুকু আমি এখান থেকে মুছে দেবো, সেটুকুতে আমি টিক দিয়ে রাখি। হ্যাঁ এখান থেকে আমার এতগুলো এগুলো তো একটার পর একটা ধাপ অতিক্রম না করলে ইরো জেনারেট করবে না। আচ্ছা আমার কিন্তু ওই ভ্যালিডেশনগুলো এখানে বসাই দিলাম, তাই না? আচ্ছা এলসের পরে আমার কোনটা ছিল, এই যে এলসের পরে এখানে আমার ডাটাগুলো ইনসার্ট করার কথা ছিল, তাই তো? তো আমি এখানে যেগুলো দরকার সেগুলো আমি রেখে দেবো, বাকিগুলো মুছে দিব। সাপোজ এগুলো আমার দরকার নেই। আচ্ছা গেট ইমেল ফার্স্ট 4 লেটার এগুলো আমার দরকার নেই। আচ্ছা মেক ইউনিক আইডি নাম্বার এটাও আমার দরকার নেই। আচ্ছা এটাও আমার দরকার নেই। আচ্ছা এটাও আমাদের দরকার নেই। আচ্ছা দরকার আমার এখান থেকে এটুকুই, তাই তো? আচ্ছা আমরা যে লাস্টে এই যে এখানে ডাটা যখন ইনসার্ট হয়ে যাচ্ছিল তখন একটা মেসেজ শো করাচ্ছিলাম, ইওর ডাটা শো করাচ্ছিলাম না? ওটা তো আমাদের কোনো রকম প্রয়োজন নেই। প্রয়োজন আছে কি লাস্টে সবকিছু শো করানো দিলে? হ্যাঁ ওটা শো করবে, তো ওটা তো আমাদের প্রয়োজন নেই, প্রয়োজন দরকার নেই ওটা। হ্যাঁ তো এই যে প্রয়োজন যেটা নেই সেটা হচ্ছে আমার এইখানে, এখান থেকে এই পর্যন্ত জাস্ট এটাকে আমি বন্ধ করে দিলাম, কেটে দিলাম। আচ্ছা এই যে মেসেজটা যদি ডাটা ইনসার্ট হয় এলস, সে এলসটা কেটে দিয়ে আমি এলসটা বসাই দিলাম। আচ্ছা একটু, আচ্ছা এখানে যে মেসেজটা আছে যদি সাকসেসফুল হয় সেই সাকসেসফুল মেসেজটা এখানে আমরা বসাই দিলাম, এক্সিস্টটা আমাদের প্রয়োজনে তুলে দিলাম। আর যদি না হয় তাহলে আমার এই মেসেজটা শো করবে কি দেয়ার ইজ ইন প্রবলেম। তবে আমি কি করব, এই মেসেজটা কপি করে এনে আমি এখানে পেস্ট করে দিব, আর এখানে জাস্ট এই মেসেজটা কপি করে বসাই দিব। সাপোজ এইটুকুই। তাহলে আমার এই মেসেজটা দরকার নেই, এখানে একটা ইকো বাদ দিতে হবে। এখানে সাকসেস আছে, আর যেগুলো ইয়ে আছে সেগুলো কি আছে, রং। জাস্ট আমরা এখানে রং ক্লাস ধরাই দেব। বুঝাইতে পারলাম? এইবার যদি আমি একটু লোড দেই, আসতেছে ইওর ফিল্ড মাস্ট নট বি এমটি। যদি আমি ফার্স্ট নেম না দিয়ে লাস্ট নেম দেই 1 2 3 4 5 6 7 8 9 10 11 একটা মেসেজ লিখলাম, ফিল্ড মাস্ট নট বি এমটি, তাই না? সবগুলো আমার ধরতেছে। সাপোজ এইবার আমার ডাটাগুলো ইনসার্ট করতে হবে, তাই তো? সাপোজ আমি ডাটাটা একটা নাম দিলাম, একটা লাস্ট নেম দিলাম, 1 2 3 4 5 6 7 8 9 10 11 একটা মেসেজ লিখলাম। অর্নিং শো করতেছে, যেমন ডাটাবেসের ইনফরমেশন ঠিক নেই। লোড দিছেন কত নম্বরে ডাটা ইনসার্টে 100 নম্বর, 101 থেকে 109 পর্যন্ত কোনো নাম্বার ঠিক নেই। এই যে এই কোয়ারিটা আমাদের
ঠিক নাই তাই বলতেছে, হুম, তাই না? হুম, তো ইনসার্ট ইনটু কিসের ভিতরে, আমি এই যে ইনসার্ট ইনটু দেখাইছিলাম, আমি হুম, বলছিলাম হুম। ইনসার্ট ইনটু কিসের ভিতরে আমাদের ডাটাটা ইনসার্ট হবে, টেবিলের কোন টেবিল, এই যে contact। টিবিএল কন্ট্যাক্ট, হুম, এইটার ভিতরে আমার ডাটা ইনসার্ট হবে। হুম। এখানে ধরা দিলে ওখানে শো নেবে। হুম, কি নামে ইনসার্ট হবে আমরা এখান থেকে এটা মুছে দেই। আর কি নামে ইনসার্ট হবে, আমাদের নামগুলো কি ছিল, আমরা যদি এই যে স্ট্রাকচারে যাই, সরি টেবিল কন্ট্যাক্টে গিয়ে এখানে স্ট্রাকচারে যাই, প্রথমে কি আছে আইডি, আইডি তো আমাদের অটো ইনক্রিমেন্ট, হুম, তারপরটা কোনটা নেবে, first ফার্স্ট নেম কমা স্পেস, তারপরটা কি নেবে, last name, লাস্ট নেম কমা, তারপরটা কোনটা নেবে, phone number, ফোন নাম্বার, তারপরটা কোনটা নেবে, message, মেসেজ কমা, তারপরটা কোনটা নেবে, time, টাইম, তারপরটা কোনটা নেবে, data, ডেট। or date। এখানে আরেকটা সমস্যা করে আসছিলাম আমরা ডাটাবেজে, যে এই যে টাইমটা হুম, আমরা বলছিলাম টাইমটা অটো নেবে এখান থেকে, সেভাবে সার্ভারে চেঞ্জ করছিলাম আমরা, মনে আছে? হুম, মার্কার দেয়া হ্যাঁ, ছিল। তো এখানে টাইমটা আমরা টাইম না দিয়ে আমরা এখানে ভারকার দিয়ে দেবো, দিয়ে এখানে 50 দিয়ে দিলাম, কারণ আমাদের ইচ্ছা মতো লোড করবো এখন, তাই না? হুম, আচ্ছা, আর ডেটটাও আমরা কি করব, এখানে ডেটটা বাদ দিয়ে এখানে ভারকার দিয়ে 50 দিত, বুঝতে পারলাম? হুম, তো ডেটাবেস থেকে আমরা নেমগুলো নিয়ে নিলাম, এইবার ভ্যালুগুলো কোন ভ্যালুগুলো যাবে আমার এখান থেকে, তাই না? সেই ভ্যালুগুলো আমাদের দিতে হবে। তো কোন ভ্যালুগুলো যাবে আমার, এই যে ডাটাবেস নেম কয়টা যাবে আমার, ফার্স্ট নেম, তাই না? হুম, আচ্ছা, তো আমি এখান থেকে এতগুলো কেটে দিয়ে, না ওখানে তো দেওয়া রয়েছে। ওইগুলো দেওয়ার আছে, আমি ওখানটা বাদ দিই। এখানে কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, হুম, 1 2 3 4 5 6, আমি এখান থেকে কয়টা রাখবো, ছয়। ছয়টা, 1 2 3 4 5 6টা, ঠিক আছে না? হুম, তো প্রথমটা আমার কোনটা হবে, ফার্স্ট নেম, দ্বিতীয়টা আমার কোনটা হবে, লাস্ট নেম, তারপরটা কোনটা হবে আমার, ফোন নাম্বার, তারপরটা কোনটা হবে, মেসেজ, তারপরটা কোনটা যাবে আমার, টাইম, হুম, তারপরটা কোনটা যাবে আমার, date, ডেট, ডেট, টাইম, মেসেজ, ফোন নাম্বার, লাস্ট নেম, ফার্স্ট নেম। first এইবার এই যে সেম যে ভ্যালুটা জাস্ট কোনগুলো ভ্যালু হিসেবে ধরবে সেগুলো আমার এখানে বলে দিতে হবে, কমা দিলাম, এরপরটা কোনটা ধরবে আমার, last name, লাস্ট নেম, কমা দিলাম, স্পেস দিলাম, এরপরে কোনটা ধরবে, phone number, ফোন নাম্বার, কমা স্পেস, এরপরটা কোনটা ধরবে, message, মেসেজ, এরপরে কোনটা ধরবে, time, টাইম। এখানে কিন্তু কমা টমা ভুল গেলে কিন্তু ঝামেলা। তারপরটা কোনটা ধরবে, date, ডেট, এটুকু বুঝলাম। হুম, এই যে ফার্স্ট নেম, লাস্ট নেম, ফোন নাম্বার, মেসেজ, টাইম, ডেট, ঠিক আছে? এইবার আমি তো এখানে ডাটাবেসের সঙ্গে কানেক্ট করলাম, এবার এখানে আমার কোন ভ্যালুগুলো পাবে, প্রথমে ফার্স্ট নেমটা কোন জাত থেকে পাবে আমার, এই যে এফ নেম, হুম, এখান থেকে তো আমরা ডাটাগুলো পাচ্ছি নাকি? হুম, তো এই যে এফ নেম, এখানে একটু কপি পেস্ট করার চেষ্টা করবেন, কারণ কি ভুল যাবে লিখতে গেলে, ঠিক আছে? হুম, এই লাস্ট নেম, তারপরে কোনটা আছে, ফোন নাম্বার,
তারপর কোনটা আছে, মেসেজ। তো মেসেজ, ফোন নাম্বার, লাস্ট নেম, ফার্স্ট নেম, ঠিক আছে না? এবার নিচেরটা কোনটা হবে, এটা টাইম ডেট। তো এখানে দেখেন জয়েন্ট ডেট আমার এখানে করা আছে, জয়েন্ট ডেটটা আমি দিয়ে দিলাম, আরটা কি জয়েন্ট টাইমও দিয়ে দিলাম। তাহলে জয়েন্ট টাইমেই জয়েন্ট ডেটেই আমাদের ইচ্ছা মতো ঢোকাচ্ছি আমরা। আর এখানে ডিফল্ট টাইম জোন করা আছে কি, এশিয়া, ঢাকা, ঠিক আছে। এইবার আমরা যদি একটু লোড করি, ভ্যালিডেশন হচ্ছে আমার। আমি যদি এখানে আমার ইচ্ছা মতো লস্ট নেম দিয়ে একটা নাম্বার দেই, আচ্ছা এখানে নাম্বার দিতে হবে, সাপোজ আমি নাম্বার 11টা দিলাম না, এই যে ফোন নাম্বার মাস্ট 11 ডিজিট, এই ভ্যালিডেশন তো আমার ঠিকই আছে নাকি? আচ্ছা এইখানে আমার ডাটা লোড হচ্ছে কি না, আমি একটা কাজ করি, আমি এখানে ব্রাউজ করি, করে এখানে এই যে চেক কল করে সবগুলো ডিলিট করে দিই, ডাটাগুলো যা আছে। আমরা তো ওটা ম্যানুয়ালি ইনসার্ট করে দেখছিলাম না, তো আমার কিন্তু আর কোনো ডাটা নেই আছে, এই যে কোনো ডাটা নেই কিন্তু এখানে। এইবার আমি সাপোজ এখানে করি দীপ্ত, লাস্ট নেম কি রায়, তার ফোন নাম্বার দিলাম সাপোজ 01907013713, এটা দিলাম। আর একটা মেসেজ সাপোজ লিখলাম হ্যালো ইটস গুড ওয়ার্কিং, শুধু এটুকু লিখলাম, লিখে সেন্ড দিলাম। কি আসছে, ইওর মেসেজ হ্যাজ বিন সেন্ড সাকসেসফুলি, মানে আমাকে এখানে হবে ডাটা ইনসার্টেড সাকসেসফুলি, ঠিক আছে। হ্যাঁ ওটা কই পেস্ট করছেন। আচ্ছা আমাদের ডাটাটা ইনসার্ট হয়েছে কি না, চলে আসছে ডাটাটা, এই যে ফার্স্ট নেম, লাস্ট নেম, ফোন নাম্বার, মেসেজ, এই যে টাইম আমাদের, আচ্ছা ডেটে টাইম হয়ে গেছে, টাইমে ডেট হয়ে গেছে, একটু উল্টে পাল্টে গেছে, এই যে এইটা হবে আমাদের নিচেই, আর টাইমটা যাবে আমাদের উপরে, এই যে টাইমের ডেট চলে আসছে আর ডেটে টাইম চলে আসছে, তার 7:51:55, ঠিক আছে, যে 7:51:52 বাজছে, এখন 55 সেকেন্ড ছিল। আচ্ছা টাইম 2024 7/18, ঠিক আছে, 18 তারিখ 2024 সাল 7 মাস, ঠিক আছে না? আচ্ছা আমরা ভুল যেটা গেছে রিলেট করে দিই। আচ্ছা একটা মেসেজ যেটা এখানে আছে, সাপোজ এই যে ইওর মেসেজ হ্যাজ বিন সেন্ড সাকসেসফুলি, এখানে হবে ইওর ডেটা ইনসার্টেড সাকসেসফুলি, ইওর ডাটা ইনসার্টেড সাকসেসফুলি। এইবার আমি লিখি সাপোজ প্রসেন মন্ডল, ফোন নাম্বার 019183256789101। হাই, I am Roshan. Hello. Just that লিখলাম আমি আর কি, সেন্ড দিলাম, ইওর ডাটা ইনসার্টেড সাকসেসফুলি। চলে আসছে এই যে প্রসেন, সে বড় হাত হচ্ছে, এই যে মন্ডল বড় হাত হচ্ছে, ফোন নাম্বার ঠিক আছে, মেসেজ ঠিক আছে, এই যে টাইমে চলে আসতেছে, ডেটে চলে আসতেছে। তাহলে এইবার যতগুলো ডাটা তুমি এখান থেকে ইনসার্ট করবা সবগুলো এইখানে যত ইউজার আসে করবে, হ্যাঁ সব শো এখানে শো হবে, ডাটাবেজে লোড হবে। তো সাপোজ আমি এবার লিখলাম, এখানে তুমি যে যার নাম দেবে এবার রহিম গাজী, সাপোজ 1 2 3 4 5 6 7 8 9 10 11 দিলাম নাম্বার একটা। দিস ইজ এ ডেমো মেসেজ, সেন্ড দিলাম, এর ডাটা ইনসার্ট সাকসেসফুল হয়েছে। রহিম গাজী আসছে, যে রহিম গাজী দিস এ ডেমো মেসেজ,
টাইম চলে আসছে, যে টাইম 7:54 এটা লোড হয়েছে, এটা 7:54, এটা 54 মিনিট 54 সেকেন্ডে এটা লোড হয়েছে। তাহলে কি কাজ করতেছে? ইনসার্ট কি আমরা পারবো? কি না পারা যাবে শিওর? কোনো ব্যাপার না কিন্তু। একটা কথাটা লাগবে। আচ্ছা তাহলে তো আমার ওই এগুলো লাগবে। ওগুলো তো আমি দিয়ে দেবো। তো এই কত কোড ছিল, আমি কোড কিন্তু মুছে দেখো একেবারে কমে ফেলছি, যেগুলো দরকার সেগুলো রাখছি। না সেটাই। হ্যাঁ, আর সব বাকিগুলো ডিলিট করে দিয়েছি। ইজি না একেবারে? একেবারে কিন্তু ইজি। আবার এদিকে ভ্যালিডেশনও দেওয়া আছে। এই ফর্ম বাদে আর কি কি ক্ষেত্রে? এখন এই যে কোনো ফর্ম তুমি বানাতে পারবো না, ডাটাবেজ ইনসার্ট করতে পারবো না? পারবা? যে কোনো ফর্ম, যত বড় ফর্ম হোক না কেন, একই নিয়মে একই নিয়ম তো, নিয়ম তো সব একই। আর কোন ক্ষেত্রে ব্যবহার হয় এই ফর্ম বা রেজিস্ট্রেশনের ক্ষেত্রে? আর এই যখন রেজিস্ট্রেশন করবে তখন তুমি ডাটাবেজে লোড করবে। হ্যাঁ, আমরা সেগুলো দেখবো আস্তে আস্তে, ঠিক আছে? তো আমরা কেবল ডাটা ইনসার্ট করা শিখলাম, এবার রিড করা শিখবো। আমি ডাটা এর মাধ্যমে পিডিএফ কোড আমরা পিডিএফ, হ্যাঁ আমরা পিডিওর মাধ্যমে করতেছি। তো এখানে ডাটা রান করানোর ভিতরে। হ্যাঁ, এই যে ডাটাবেজ, চলো ডাটাবেজ, এই ডাটাবেজ, এই যে ইজ সেট দিস পিডিও, আর পিডিও কোড রান করছে, এই যে পাবলিক পিডিও ফাংশন, ঠিক আছে? এক্সিকিউট করছে কি যে পিডিও রিমোট এক্সেপশন, ঠিক আছে? তো আমরা ডাটা দেখছিলাম কয়টা? চারটা। কি কি দেখছিলাম আমরা? না না, ডাটা ইনসার্ট, ও ডাটা রিড, ডাটা ওই সিলেক্ট রিড, হ্যাঁ একই। আচ্ছা, আরটা আছে আপডেট, আরটা আছে ডিলিট। টোটাল কয়টা দেখছিলাম? চারটা। তার ভিতরে কয়টা করলাম? কেবল একটা। কোনটা? ডাটা কেবল সিলেক্ট করলাম, ওই সরি ইনসার্ট করলাম। এরপরটা কোনটা? সিলেক্ট। মানে কি এই ডাটা যেটা আমরা করতেছি, ইনসার্ট করতেছি, এগুলো কি করব? আমরা আবার ডিসপ্লে শো করব। এই যে এইখানে সাপোজ আমরা ডাটাগুলো শো করব, এই কোন জায়গাতে নিয়ে এসে এই যেগুলো ডাটাবেজে ইনসার্ট থাকতেছে সেইগুলো আমরা এই ডাটাবেজে এখানে শো করব। বোঝা যাচ্ছে কিছু?